লীগ হওয়ার চেষ্টা করছে বিএনপি, বলছেন হান্নান মাসুদ। জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে অনড় বিএনপি, নেপথ্যে কি? চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু। এবং সর্বশেষ জানাবো বিএনপি সরকার অতীত থেকে শিক্ষা নেয়নি, বলছেন বদিউল আলম মজুমদার। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে বিএনপি, বলছেন হান্নান মাসুদ। বিএনপি নিজেদের ঘোষিত ইস্তেহার ও 31 দফার অঙ্গীকার থেকে সরে গিয়ে আরেকটি আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের জাতীয় নাগরিক পার্টির সদস্য আব্দুল হান্নান মাসুদ। বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে স্থানীয় সরকার প্রশাসন সংক্রান্ত একটি বিলের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। হান্নান মাসুদ বলেন, বিএনপির 31 দফার 20 নম্বর দফায় উল্লেখ ছিল, মৃত্যু বা দণ্ডপ্রাপ্ত হওয়া ছাড়া কোনো স্থানীয় সরকার প্রতিনিধিকে অপসারণ করা যাবে না। কিন্তু বর্তমান বিলের মাধ্যমে সেই প্রতিশ্রুতি থেকে সরে আসা হচ্ছে। তার ভাষায়, এটি নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে পিঠে ছুরিকাঘাতে শামিল। তিনি বিলটিকে গণবিরোধী আখ্যা দিয়ে বলেন, বিশেষ পরিস্থিতি ও জনস্বার্থে এ ধরনের অস্পষ্ট শব্দ ব্যবহার করে আইন প্রণয়ন করা হচ্ছে, যা ভবিষ্যতে অপব্যবহারের সুযোগ তৈরি করবে। তিনি জানতে চান, এসব শব্দের নির্দিষ্ট সংজ্ঞা কী এবং কোন পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের অপসারণ করা হবে। এনসিপির এই সংসদ সদস্য আশঙ্কা প্রকাশ করে বলেন, দলীয় স্বার্থে ব্যর্থতা বা অবৈধ সুবিধা না দিলে স্থানীয় জনপ্রতিনিধিদের অপসারণে এই আইন ব্যবহার করা হতে পারে। একই সঙ্গে উপযুক্ত ব্যক্তি নিয়োগের বিধান নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, এর মাধ্যমে দলীয় নেতাকর্মী বা প্রভাবশালী ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসানোর সুযোগ সৃষ্টি হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি সাম্প্রতিক বগুড়া ও শেরপুর উপনির্বাচনের প্রসঙ্গ টেনে নির্বাচনী অনিয়মের অভিযোগ করেন। তার দাবি, বিরোধী দলীয় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং অপ্রাপ্তবয়স্কদের দিয়ে ভোট দেওয়ার মতো ঘটনা ঘটেছে। অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে হান্নান মাসুদ বলেন, 1994 সালে মাগুরা নির্বাচন সহ বিভিন্ন সময়ে গণতন্ত্র বিরোধী পদক্ষেপ জনগণের প্রতিরোধের মুখে টেকেনি। তিনি বলেন, ভোট কারচুপি রাজনীতি দীর্ঘস্থায়ী হয় না। বক্তব্যের শেষ অংশে তিনি বলেন, বিএনপি যতই চেষ্টা করুক আওয়ামী লীগ হতে পারবে না। এছাড়া স্থানীয় সরকার কাঠামোকে দুর্বল করার উদ্যোগ থেকে সরে এসে গণতান্ত্রিক চর্চা জোরদার করতে বিএনপিকে আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত অনার বিএনপি, নেপথ্যে কি? অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের অধ্যাদেশ এবার স্থায়ী রূপ পেয়েছে। জাতীয় সংসদে পাশ হওয়া সন্ত্রাসবিরোধী বিল 2026-এর মাধ্যমে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি এখন পূর্ণাঙ্গ আইনি কাঠামোর আওতায় এসেছে। প্রশ্ন উঠছে, এর ফলে কি দেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে গেল? এই ঘটনার সূত্রপাত 2025 সালের 11 মে। সেদিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করে। পরদিনই সেই আইনের ভিত্তিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে বর্তমান সরকার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সেই অধ্যাদেশটিকে সংসদে বিল আকারে পাশ করে আইনে পরিণত করেছে। নতুন আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন জারি করে তাদের নিষিদ্ধ করতে পারবে। শুধু তাই নয়, ওই সংগঠনের পক্ষে কোনো ধরনের প্রচারণা, যেমন প্রেস বিজ্ঞপ্তি, অনলাইন ক্যাম্পেইন, সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে বলেন, এটি কোনো নতুন আইন নয়, বরং গণহত্যার অভিযোগে অভিযুক্ত একটি সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে জনমতের প্রতিফলন হিসেবে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই আইনের ফলে আওয়ামী লীগের জন্য স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসার পথ আরও সংকুচিত হয়েছে। বিশেষ করে গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারার পর এই নতুন আইন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। তবে বিলটি পাশ হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। আওয়ামী লীগ সমর্থকদের অভিযোগ, এই নিষেধাজ্ঞার রাজনৈতিক দায় শেষ পর্যন্ত সরকারকে নিতে হবে, যদিও সরকারের পক্ষ থেকে এই অভিযোগ নাকচ করা হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, সরকার কেবল জনমনের প্রতিফলন ঘটিয়েছে। তার ভাষায়, সেখানে সাম্প্রতিক সহিংসতার দেশ এখনও কাটেনি। সেখানে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে দেওয়া মানে অতীতের দমন পীড়নকে বৈধতা দেওয়া। সব মিলিয়ে নতুন এই আইন দেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে এটি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ সম্পূর্ণ বন্ধ করে দিল, নাকি ভবিষ্যতে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি হবে, সেই প্রশ্ন এখনও খোলা রয়ে গেছে। চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু।
জামালপুরের সরিষাবাড়িতে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জেসমিন নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাত আনুমানিক 6:45টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের চেরাগালির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার উপজেলার কামরাবাদ ইউনিয়নের সুয়াকৈর গ্রামের এরশাদ আলীর স্ত্রী। জেসমিন আক্তার 3 সন্তানের জননী। স্থানীয় পারিবারিক সূত্রে জানা গেছে, জেসমিন আক্তার উপজেলার বিলবালিয়া গ্রামে তার বাবার বাড়ি থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে শ্বশুর বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি যখন চেরাগালি মোড়ের পূর্ব পাশে পৌঁছায় তখন রাস্তায় একটি গতিরোধক পার হওয়ার সময় সজোরে ঝাঁকুনি লাগে। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা জেসমিন আক্তার নিয়ন্ত্রণ হারিয়ে পিচঢালা রাস্তায় ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটির গতি কিছুটা বেশি ছিল এবং গতিরোধক সম্ভবত ড্রাইভার দেখতে পাননি, যার কারণে জেসমিন আক্তার ঝাঁকুনি সামলাতে পারেননি। রাস্তায় পড়ে গিয়ে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান এবং ঘটনাস্থলে তার নাক মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নিহতের ভাগ্নে জুয়েল জানান, মোটরসাইকেলটি তার খালু হানিফ উদ্দিন চালাচ্ছিলেন এবং মাঝখানে তার মামা এরশাদ আলী বসাচ্ছিলেন। জেসমিন আক্তার সবার পেছনে বসাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে কাউকে শক্ত করে না ধরার কারণে গতিরোধক পার হওয়ার সময় তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর আনিকা বর্ষা জানান, জেসমিন আক্তারকে অত্যন্ত গুরুতর ও রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি সরকার অতীত থেকে শিক্ষা নেয়নি, বলছেন বদিউল আলম মজুমদার। স্বচ্ছতা, জবাবদিহি ও অধিকারের সুরক্ষা সংক্রান্ত আইন বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে তাতে মনে হচ্ছে তারা অতীত থেকে কোনো শিক্ষা নেয়নি। বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার সুরক্ষা ও স্বাধীন বিভাগ সম্পর্কিত অধ্যাদেশগুলোর বিষয়ে নাগরিক ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক গোল টেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। বদিউল আলম মজুমদার বলেন, অন্তর্বর্তী সরকারের শাসনামলে প্রণীত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ সহিত করা হয়। আমাদের বোধগম্য হচ্ছে না যে কেন বিএনপি এই কাজটা করলো। অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বদিউল আলম বলেন, উচ্চ আদালতে গিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে জামিনের জন্য ধারণা দিতে দেখেছি। কি করুণ অবস্থা! অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আদালতে গিয়েও তারা প্রতিকার পাচ্ছিলেন না। এখনও বর্তমান বিএনপি সরকার এই যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তারা অতীত থেকে অবশ্যই শিক্ষা নেয়নি। স্থানীয় সরকার প্রশাসন নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এটি সংবিধানের 59 অনুচ্ছেদ সহ বিভিন্ন আইনি কাঠামো লঙ্ঘন। তিনি বলেন, আমার বিবেচনায় যখন যে দল ক্ষমতায় থাকে তখন তাদের এমন আইন প্রণয়ন করা দরকার যা বিরোধী দল গেলে তাদের সুরক্ষা দেবে, কিন্তু বিএনপি উল্টো পথে হাঁটছে। এর পরিণতি কি? আমি শঙ্কিত। আমার আশঙ্কা এই পরিণতি নাগরিকদের জন্য ভালো হবে না এবং ক্ষমতাসীনদের জন্য মঙ্গলজনক হবে না। গণভোটের রায় বাস্তবায়নে অনীহা এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও অধিকারের সুরক্ষায় আইনগুলো বিএনপি সরকার কেন বাতিল করছে তা বুঝতে পারছেন না বলে উল্লেখ করেন বদিউল আলম মজুমদার। এটি 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার অভিশাপ কিনা সেই প্রশ্ন তুলে তিনি বলেন, অতীতে সেরকম দৃষ্টান্ত আছে। 1973 সালে নির্বাচন, 2001 সালে নির্বাচনে কি ক্ষমতা শান্তিপূর্ণ রদবদল হয়েছিল? 2008 সালের পর তো স্বৈরাচারের আবির্ভাব হলো। ফলে এসব সিদ্ধান্তের পরিণতি জাতি ও তাদের নিজেদের জন্য কি হবে সে সম্পর্কে বর্তমান সংসদের সদস্য ও যারা সরকার পরিচালনা করছেন তাদের ভাবা দরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে